প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে হাজির হয়েছি 5টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। 71 টিভি রিপোর্ট। অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম। উক্ত বিষয়ে যুগান্তর একটি রিপোর্ট করেছে। হেডলাইন করেছে, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে জনগণের বন্ধু, সেবক এবং আইনের নিরপেক্ষ প্রয়োগকারী। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের সকল রাজনৈতিক দলের সঙ্গে সমান সম্পর্ক রাখা উচিত, নাহিদ ইসলাম। 71 টিভি নিউজ। সমাজে একটা বিভাজন তৈরি করে, ফলে রাজনীতি বা ক্ষমতা, সরকার বা বিরোধী দল সমানভাবেই সকলের সাথে সম্প্রদায়গুলোর যোগাযোগ ও সম্পর্ক থাকা উচিত। একইভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও। দৈনিক ইত্তেফাক তাদের রাজনীতির পাতায় রিপোর্ট করেছে, কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়, নাহিদ ইসলাম। সংখ্যালঘু সম্প্রদায়কে নির্দিষ্ট কোনো দলের পকেটে না গিয়ে সব রাজনৈতিক দলের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে ওই দলের যাবতীয় অপরাধ ও অপকর্মের দায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিতে হয়। একই সাথে সব রাজনৈতিক দলের উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কার্যকর সম্পর্ক উন্নয়ন করা, যাতে তারা দেশে নিরাপদ বোধ করেন। শাহবাগে শিক্ষকদের অবরোধ, জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ। সময়ের আলোর লাইভ ফুটেজ। এ বিষয়ে যুগান্তর নিউজ করেছে, নিয়োগ বাতিল হওয়ার শিক্ষকদের অবরোধ, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করল পুলিশ। তারা একটি ছবি দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আবারও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের জলকামান ব্যবহার করে সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। এক পর্যায়ে বেলা 2টার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর রাস্তায় যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজির। জাগো নিউজের প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সোমবার দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি। এ বিষয়ে জাগো নিউজ তাদের নিউজ পোর্টালে রিপোর্ট করেছে, দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজির। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। সোমবার 27 জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার 30 জুলাই আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন তিনি। রোববার 2 আগস্ট বেনজির আহমেদের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে। বরাদ্দ 30 টন চাল, বন্যার্তদের ভাগ্যে জোটেনি এক মুঠো। জাগো নিউজের প্রতিবেদন।
তাদের মধ্যে পরপর 2 বার বন্যা হয়ে গেল। সরকারের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে 30 টন চাল চেয়ারে বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত তাদের মধ্যে এখন পর্যন্ত চেয়ারে কোনো চাল পৌঁছানো হয়নি। এ বিষয়ে জাগো নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, বরাদ্দ 30 টন চাল, বন্যার্তদের ভাগ্যে জোটেনি এক মুঠো। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ থাকলেও তা পাননি ক্ষতিগ্রস্ত মানুষ। বানভাসীদের জন্য বরাদ্দ দেওয়া 30 মেট্রিক টন চাল, জিআর চাল 1 মাসের বেশি সময় ধরে গুদামেই পড়ে রয়েছে। অভিযোগ উঠেছে, বন্যা কবলিত নয় এমন 2 ইউনিয়ন পরিষদের নামে চাল উত্তোলন করে গুদামজাত করা হয়েছে। এছাড়া বন্যার সময় 100 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ থাকলেও বিতরণ করা হয়েছে মাত্র 30 প্যাকেট।